আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছকালাই ডাল রান্নার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মাছকালাইয়ের ডাল কিভাবে রান্না করেছি চলুন দেখি। মাছকালাইয়ের ডালটা অনেক দিন আগে নিয়ে আসা হয়েছিল, একটু ঝামেলা মনে হয় আমার কাছে ভাজাভুজির, এই কারণে এটা খাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম মাছকালাইয়ের ডালটা একটু রান্না করি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমত এই ডালটাকে তো আগেই ভেজে নিতে হয়। তো 80% মতো এই ডালটা আমি ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবেই আমি রান্না করি। অনেকে আবার এই ডালটাকে সিদ্ধ করে, ভাজার পরে সিদ্ধ করে শিলপাতায় বেটেও রান্না করা যায়, কিন্তু আমি ভেজে গুঁড়া করে একসাথে পানি মিক্স করে এটাকে রান্নায় বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একটু ওই যেগুলো দলা পেকে আছে ওগুলোকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি কাঁচামরিচ। এবারে এটাকে সিদ্ধ হতে দিয়ে এখানে ফোড়নের ব্যবস্থা করছি। ফোড়ন দেওয়াটাও ফাঁকিবাজি ফোড়ন দেই আমি, জানেন। জিরা আর শুকনা মরিচ আগে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এটাকে একটু ভেজে এর সাথে আবার একটু পেঁয়াজ রসুন ব্যবহার করব। মাছকালাইয়ের ডালটা এইভাবে যদি রান্না করা হয় ভীষণ খাইতে ভালো লাগে। শুধু ডাল রান্না করে খায় না, এটা অনেকে আবার মাছ দিয়েও খায়, কিন্তু এইভাবে ঘন করে ডাল রান্না করলে মাছকালাইয়ের ডালটা সবচেয়ে বেশি মজাদার লাগে। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভাজা উপকরণগুলো ডালের মধ্যে ঢেলে দিলেই ডাল রান্নাটা কমপ্লিট। এখন এটাকে মশলার সাথে অবশ্যই একটু ফুটতে দিব। এই ঘন ডালটা খাইতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমার এই মাছকালাইয়ের ডাল রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।